এরপর আরো বলা আছে যে এই কল্কি অবতারকে সাহায্য করবে চারজন সহচর, যাতে সত্যের ধর্ম তিনি প্রচার করতে পারেন। বোঝাই যাচ্ছে এখানে বলা হচ্ছে চার খলিফার কথা, খোলাফায়ে রাশেদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হন। পরে তারা হয়েছিলেন খোলাফায়ে রাশেদিন, সঠিক নির্দেশ পালনকারী ইসলামের খলিফা, ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। আর বলা আছে যে এই কল্কি অবতার শত্রুকে পরাজিত করবে আর মানুষকে সঠিক পথে নিয়ে আসবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে পরাজিত করেছিলেন, আর আরবদের তিনি আয়ামে জাহেলিয়া থেকে, অজ্ঞতার যুগ থেকে সত্যের পথে এনেছিলেন। আরেকটা কথা বলা আছে যে দেবদূতরা তাকে যুদ্ধের ময়দানে সাহায্য করবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছিলেন, যেমন বদরের যুদ্ধে। পবিত্র কোরআনেও আছে সূরা আল ইমরানের 123 থেকে 25 নম্বর আয়াতে উল্লেখ আছে। এছাড়াও সূরা আনফালের 8 এবং 9 নম্বর আয়াতে উল্লেখ আছে। তাহলে এই কল্কি অবতারের ভবিষ্যৎবাণীর সাথে আর কাউকে মেলানো যায় না, শুধু মেলানো যায় সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঈমানের 5 নম্বর স্তম্ভ হলো পরকালের জীবন, আখিরাত। প্রথমে আমরা দেখব হিন্দুইজমে এ সম্পর্কে কি আছে, তারপর ইসলামে কি আছে। একজন সাধারণ হিন্দু বা বেশিরভাগ হিন্দুই বিশ্বাস করে যে আমরা জন্মাই, মরে যাই, আবার জন্ম, মৃত্যু, আবার জন্ম। এটাকে বলা হয় সংসারা। এটাকে আরো বলা হয় থিওরি অব রিইনকার্নেশন বা আত্মার দেহান্তরিত হওয়া। আর এই সংসারার দর্শনটা এটা চালু হয়েছিল কারণ তখন পণ্ডিতরা এই কারণটা বুঝতে পারেনি যে ঈশ্বর কিভাবে এই অন্যায় করতে পারে যে কিছু মানুষ জন্ম নেয় ধনীর ঘরে আর কেউ জন্ম নেয় গরিবের ঘরে। কিছু মানুষ আছে যাদের স্বাস্থ্য ভালো আর কিছু মানুষ অসুখে ভোগে। মহান স্রষ্টা অন্যায় করতে পারে না, তাই তখনকার পণ্ডিতরা এই সংসার দর্শনটা তৈরি করলো। আর এই কথাটা আছে ভগবদ গীতায় 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে। বলা হয়েছে যে মানুষ যেভাবে তার পুরনো জামাকাপড় খুলে ফেলে নতুন জামাকাপড় পরে, একইভাবে আত্মা পুরনো শরীর থেকে বের হয়ে এসে নতুন শরীরে প্রবেশ করে। এই একই ধরনের কথা বলা হয়েছে বৃহদারণ্যক উপনিষদে 4th খণ্ডে 4th অধ্যায়ের 3য় অনুচ্ছেদে। আছে যে একটা শুঁয়োপোকা একটা ঘাসের ডগার উপরে ওঠে, তারপর অন্য ঘাসের উপর লাফ দেয়, একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে। তাহলে ভগবদ্গীতা আর উপনিষদের এই অনুচ্ছেদগুলির উপর ভিত্তি করে পণ্ডিতরা তৈরি করলেন সংসারা নামের এই ধারণাটি মানুষের জন্ম আর মৃত্যু চক্র নিয়ে। আর হিন্দুরা কর্মতে বিশ্বাস করে, অর্থাৎ কাজ। কাজ শুধু শরীরই করে না, আমাদের আত্মাও কাজ করে। এখানে দর্শনটা হলো যেমন কাজ করবেন তেমন ফল পাবেন, আপনি যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন।